আমাদের দেশে প্রচলিত হিন্দু আইন অনুসারে একজন হিন্দু নারীর রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার কতটুকু, আজকে আমরা সেই বিষয়টা জানব। আমাদের দেশে হিন্দু সম্পত্তি বন্টনের যেই মূলনীতি বা প্রিন্সিপাল অনুসরণ করা হয় সেটি মূলত এসেছে দায়াভাগা স্কুল অফ থট থেকে, এবং এই দায়াভাগা স্কুল অফ থটের প্রধান সোর্স হচ্ছে আপনার পার্সোনাল কাস্টমারি ল। হিন্দু কাস্টমারি ল অনুসারে একজন হিন্দু নারী দুইভাবে সম্পত্তির মালিক হতে পারে। একটি হচ্ছে জীবন সত্ত্বভোগী, আরেকটি হচ্ছে স্ত্রীধন। কোনো হিন্দু পুরুষ মৃত্যুবরণ করলে একজন হিন্দু নারী উক্ত সম্পত্তি পেতে পারে, তবে সেই সম্পত্তি উক্ত নারী শুধুমাত্র ভোগ দখল করতে পারবেন এবং উক্ত সম্পত্তি কোথাও বিক্রয় করতে পারবেন না বা হস্তান্তর করতে পারবেন না। এটাকেই বলা হয় জীবন সত্ত্বভোগী বা লিমিটেড ইন্টারেস্ট। কোনো নারী জীবন সত্ত্বভোগী হিসেবে সম্পত্তির মালিক হতে গেলে তাকে অবশ্যই মৃতর স্বপিণ্ড হতে হবে। মূলত 5 শ্রেণীর নারীকেই হিন্দু কাস্টমারি ল অনুসারে স্বপিণ্ড বলা হয়। 1. মৃতর মা, 2. মৃতর কন্যা, 3. মৃতর বিধবা স্ত্রী, 4. মৃতর দাদি, 5. মৃতর দাদির মা বা তার উপরে। জীবন সত্ত্বভোগী ছাড়াও একজন নারী কোনো সম্পত্তির পার্মানেন্ট মালিক হতে পারে, এটাকে বলা হয় স্ত্রীধন প্রপার্টি। একজন হিন্দু নারী 5 উপায়ে স্ত্রীধন প্রপার্টি পেতে পারে। 1. যদি বিয়ের পূর্বে তার মা, ভাই অথবা বাবা কোনো সম্পত্তি তাকে উপহার দেয়, বা বিয়ের পরে কোনো সম্পত্তি উপহার দেয়, বিয়ে চলাকালীন সময়ে যদি পিতা কোনো সম্পত্তি উপহার দেয়, বিয়ে চলাকালীন সময়ে যদি স্বামী কোনো প্রপার্টি উপহার দেয়, বিয়ের পূর্বে যদি স্বামীর পরিবার হবু কনেকে কোনো উপহার দেয়, এবং উক্ত প্রপার্টি হতে পরবর্তীতে যদি কোনো লভ্যাংশ থেকে সম্পত্তি ক্রয় করা হয়, সেই সম্পত্তি একজন নারী স্ত্রীধন হিসেবে পারপিচুয়ালি মালিক হবেন। এখানে উল্লেখ্য যে স্ত্রীধন প্রপার্টির মতো একজন নারী জীবন সত্ত্বভোগী প্রপার্টি সাধারণত বিক্রয় করতে না পারলেও আদালতের পূর্বানুমতিক্রমে সেই সম্পত্তি বিক্রয় করতে পারবেন। এখানে আরও উল্লেখ্য যে জীবন সত্ত্বভোগী সম্পত্তি নারীর মৃত্যুর পর উক্ত নারীর ওয়ারিশরা পায় না, এটা মূলত অন্য মেইল বা পুরুষ ওয়ারিশের কাছে চলে যায়। অন্য ক্ষেত্রে স্ত্রীধন প্রপার্টির ক্ষেত্রে উক্ত নারীর মৃত্যুর পর তার সম্পত্তি তার ওয়ারিশরা পায়।